ঠাম্মি, আজকের খাবারগুলো কিন্তু দারুণ হয়েছে। হয়েছে হয়েছে, বকবক না করে আগে হাতটা ধুয়ে নে। হ্যাঁ হ্যাঁ, ধুচ্ছি তো। সত্যি করে বলছি, কিন্তু আমি এর কি করছি না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। আজকেরটাই বুঝি টেস্টি হয়েছে আর বাকি দিনগুলো বুঝি খারাপ হয়? না না, তা বলছি না। সত্যিই বলছি, আজকেরটা দারুণ হয়েছে অন্য দিনের তুলনায়। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হাত ধোয়া। এবার চলে আয়, আমি গিয়ে বসার ঘরে বসছি। তুই তাড়াতাড়ি চলে আয় কিন্তু। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, আমি এখনই আসছি। তারপর তো টুকটুকি হাত মুখ ধুয়ে তার ঠাম্মির কাছে যেতে থাকে। ঠাম্মি, আমি এসে গেছি। হ্যাঁ, ভালোই করেছিস। আমি না রাত্রে খাওয়া দাওয়ার পর একটু পান মুখে না দিলে ভালোই লাগে না। তুই গিয়ে আমার জন্য একটু পান বানিয়ে নিয়ে আয় না। হ্যাঁ ঠাম্মি, আমি এখনই যাচ্ছি। এই তো পান বানানো হয়ে গেছে। যাই ঠাম্মিকে নিয়ে দেই। ঠাম্মি কখন থেকে বসে আছে। তারপর তো টুকটুকি পান বানিয়ে নিয়েও চলে আসে তার ঠাম্মির কাছে। এই নাও তার ঠাম্মি, তোমার পান। হ্যাঁ, দে দে দে, ভালোই করেছিস, বানিয়ে এনেছিস। হ্যাঁ, নাও, খেয়ে নাও এখন। জানিস তো, পান না খেলে ভালোই লাগে না। মুখটা যেন কেমন ম্যাড়মেড়ে হয়ে যায়। হুম 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 হুম। কিন্তু আজকে জানি কেমন মনটা একটু করছে। মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে, জানিস? কি, কেমন হচ্ছে তোমার মনটা? শরীরটা খারাপ লাগছে নাকি? আরে না রে, সেটা না, মনে হচ্ছে কিছু একটা ঘটবে, জানিস? মনটা কেমন জানি কু ডাকছে আমার। কি জানি কি হয়। ছেলেটাও কবে থেকে খোঁজ খবর কিছুই নেয় না, কেমন আছে না আছে জানিও না। কি, বাবার কথা বলছো? আরে হ্যাঁ রে হ্যাঁ, তোর বাবার কথাই বলছি। সেই কবে গেছে, খোঁজ খবরও নেয় না। তখনই বাইরে থেকে কে যেন আওয়াজ করতে থাকে, আর টুকটুকির ঠাকুমা সেটা দেখার জন্য চলে যায়। কে যে কখন থেকে ডাকছে, যাই গিয়ে দেখি কার এত দরকার পড়লো এত রাত্রে। ও মা, এই দেখি খোকা। তোর কথাই বলছিলাম, বলতে বলতে তুই চলেও এলি। সত্যি রে, তুই কিছু না বলে চলে এলি যে। তো বন্ধুরা, এটা হচ্ছে টুকটুকির বাবা। টুকটুকির বাবা বাইরে থাকে কাজের সূত্রে। তো চলো দেখা যাক আজকে কি হয়। খোকা, তোর কি কিছু হয়েছে? হুট করে যে চলে এলি, কোনো খোঁজ খবর দিলি না, আসবি বললি না তো। কিছু বলছিস না যে কিছু হয়েছে? ও ঠাম্মি ঠাম্মি, তুমি কার সঙ্গে এত কথা বলছো এত রাত্রে? তারপর টুকটুকিও সেখানে চলে আসে। ঠাম্মি, বাবা, তুমি এসেছো? জানো, আমি তোমাকে কত মিস করেছি। এই বলে তো টুকটুকি দৌড়ে গিয়ে তার বাবার কোলে উঠে পড়ে। আরে হ্যাঁ রে সোনা মা, আমিও তোকে খুব মিস করি জানিস। তাহলে তুমি আমাকে রেখে চলে যাও কেন? আমি কি তোকে সাধে রেখে যাই বল? আমি বাইরে না গেলে কি কাজ করব আর কি খাওয়াবো তোদের? কাজ না করলে কি ভাত জুটবে বল? হয়েছে হয়েছে, ছেলেটা মাত্র আসলো আর তুই আস্তে আস্তেই তাকে বিরক্ত করা শুরু করে দিয়েছিস। নাম নাম। কিসের বিরক্ত মা? কতদিন পর এসেছি, মেয়েটা তো একটু কোলে উঠবেই বলো। এতে কোনো বিরক্ত না, এটা তো একটা আনন্দ। হ্যাঁ হ্যাঁ, তোদের বাপ মেয়ের এখন শুরু হয়ে গেল খুনসুটি। আরে কি বলো না মা, অনেকদিন পর আসলাম, আমারও তো ওকে কোলে নেওয়ার ইচ্ছা হয়। হ্যাঁ হ্যাঁ, চল, অনেক রাত হয়েছে, খেয়ে নিবি। মা, একটা কথা বলবো? হ্যাঁ বল, কি বলার বল। দাঁড়াও, তোমাকে একটা জিনিস দেখাবো। মুনমুন, আসো, চলে আসো। আর তখনই একটি সুন্দর ফুটফুটে বউ এসে হাজির হয়। এটা হচ্ছে মুনমুন। মুনমুন, আর ইনি হচ্ছেন আমার মা। খোকা, এটা কে রে? মা, আমি বলছি, হ্যাঁ, বল বল, কে এটা? আমি তো চিনতে পারছি না। আমি না ওকে বিয়ে করে নিয়ে এসেছি মা। এটা হচ্ছে তোমার বৌমা। কি বললি খোকা? তুই আমাকে জানানোর প্রয়োজনও মনে করলি না, তুই বিয়ে করে ফেললি? এটা। আরে মা, আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু এতটা হুটহাট করে হয়ে গেল, আমি ঠিক বুঝতেই পারিনি। ঠিক আছে ঠিক আছে, তোরা এখন বড় হয়ে গেছিস, আমাকে কি আর জানানোর প্রয়োজন আছে? আরে মা, তেমন কোনো কিছু না। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, ঠিক আছে।
আর কিছু বলতে হবে না, যা বোঝার আমি সবই বুঝে গেছি। টুকটুকি, চল আমার সঙ্গে ঘরে চল, চল তাড়াতাড়ি চল, এখান থেকে ঘরে চল। টুকটুকিকে নিয়ে তো তার ঠাকুমা ঘরে চলে গেল, আর এইদিকে মুনমুন আর নিখিল দাঁড়িয়েই রইল। মা ওইভাবে ঘরে চলে গেল, মনে হচ্ছে মা আমাদের বিয়েটা মেনে নেয়নি, তাই রাগ করে ঘরে চলে গেল। আমি আমি কি বিয়ে করে ভুল করলাম? আরে না রে না পাগলি, সেরকম কোনো ব্যাপার না। না, মা যেভাবে চলে গেল মনে হচ্ছে মা খুব রেগে আছে। আরে না, মাকে যতটা কঠিন মনে হয় না, মার ভেতরটা ততটাই নরম। সেরকম হলেই ভালো, জানি না কি হবে। আর এইদিকে নিখিল আর মুনমুন তো কথা বলতে থাকে। তখনই টুকটুকির ঠাকুমা একটি বরণডালা নিয়ে তাদের কাছে চলে আসে। কি দেখছিস? সোজা হয়ে দাঁড়িয়ে থাক। মা, তুমি এসেছো? হ্যাঁ হ্যাঁ, না এসে কি আর পারি? তুই না হলে স্বার্থপর ছেলে, আমি কি পারি চুপ করে বসে থাকতে? আমার দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে। কি মজা, কি মজা! ঠাম্মি স্বামী বাবা মাকে মেনে নিয়েছে, কি মজা! দেখেছো মুনমুন, আমি বলেছি না, আমার মা সেরকম না, যতটা কঠিন মন হয় ততটা না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম। আরে না, মাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মা খুবই ভালো মানুষ। হ্যাঁ, দেখতেই পাচ্ছি। মা তো খুবই ভালো মানুষ। ঠিক আছে, ঠিক আছে। আর কোনো কথা বলতে হবে না, এখন চুপটি করে দাঁড়া। আমি তোদেরকে বরণ করে ঘরে তুলে নিচ্ছি। অল্প সময়ের মধ্যে যতটুকু জোগাড় করতে পেরেছি ততটুকুই করেছি। তুমি আবার রাগ করো না যেন। তারপর টুকটুকি ঠাকুমা নিখিল আর মুনমুনকে বরণ করতে থাকে। ইয়ে, কি মজা, কি মজা! আমারও এখন মা হবে। আমিও মা বলে ডাকবো, সবার মতো আমারও মা হবে। কি মজা! খোকা, বৌমাকে নিয়ে ঘরে চলে আয়। তারপর নিখিল আর মুনমুন ঘরে চলে যায়। এইখানে বৌমাকে বসা। বসো মুনমুন এইখানে। ঠিক আছে মা। শোনো বৌমা, আমি তো এতদিন ধরে সংসার চালালামই, এখন সম্পূর্ণ দায়িত্ব তোমার। আর এই ছোট্ট মামরা মেয়েটারও দায়িত্ব কিন্তু এখন থেকে তোমারই। মেয়েটা ছোটবেলা থেকে মায়ের কোনো আদরই পায়নি, তুমি নিজের মেয়ের মতো ওকে মানুষ করো। ঠিক আছে মা, আমি ওকে নিজের মেয়ের মতোই মানুষ করব। ও তো এখন থেকে আমারই মেয়ে। হ্যাঁ মা, খুব ভালো মা, আমি তো এইটাই চাই, আর কিচ্ছু চাই না। ঠিক আছে মা, তুমি যেভাবে বলবে সেইভাবেই চলবো। ইয়ে, কি মজা, কি মজা! আমার মা হয়েছে, মা, মা! আয় মা আয়, আমার কোলে আয়। তারপর মুনমুন তো টুকটুকিকে কোলে তুলে নিল। কি মজা, আমি মায়ের কোলে উঠেছি! হি হি। আরে দুষ্টু মেয়ে, এখন থেকে প্রতিদিনই তোকে কোলে নেব। সত্যি বলছো মা? আরে হ্যাঁ রে হ্যাঁ, সত্যি বলছি। বৌমা, আমার বয়স হয়ে গেছে, আজ থেকে এই সংসারের সমস্ত দায়িত্ব কিন্তু তোমার। আর আমি কালকে পুরো পাড়া নিমন্ত্রণ করে তোমাদের ধুমধাম করে বিয়ের আয়োজন করব। ঠিক আছে? আজকে তো রাত্রি হয়ে গেছে, তোমরা শুয়ে পড়ো। ঠিক আছে মা। ঠাম্মি, আমি আমার ফ্রেন্ডসদেরকেও বলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এইখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর নেক্সট পার্ট দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।